এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বনু ইসরাইলের ঘটনার মাঝখানে একটা আয়াত দিলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই মুমিনগণ অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী যে মুসলিম উম্মত তারা, ওয়াল্লাযীনা হাদু যারা ইহুদি অথবা নাসারা খ্রিস্টান অথবা সাবিউন তারা কারা আমরা একটু পরে দেখব, এটা আরেকটা সম্প্রদায়। তাদের মধ্যে যারাই আল্লাহ এবং আখিরাতে ঈমান আনবে এবং নেক আমল করবে, কি বলা হচ্ছে? আল্লাহর প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে, নেক আমল করবে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তারা আল্লাহর কাছে তাদের প্রতিদান পাবে। এটাই কাম্য। আমরা নেক আমল, ভালো কাজ, আল্লাহর আনুগত্য করি প্রতিদানের আশায়, পুরস্কারের আশায়। এটা আল্লাহ তাদেরকে দিবেন। হ্যাঁ? আরেকটা লক্ষ্য কি? জীবনে ২ টা লক্ষ্য। যা কাঙ্ক্ষিত এটা অর্জন করা, যা অনাকাঙ্ক্ষিত এর থেকে বাঁচা। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় নাই এবং তাদের দুঃখের কোনো কারণ নাই। তাহলে ভয় আর দুঃখ যদি না থাকে আর পুরস্কার যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা সফল। এটা একটা মূলনীতি। আমাদের চিন্তা করতে হবে এই মূলনীতিটা এই জায়গায় কেন আসলো এবং এই মূলনীতির অর্থ কি? হঠাৎ করে বনু ইসরাইলের বিভিন্ন ঘটনার মধ্যে এই মূলনীতিটি আল্লাহ কেন দিলেন? ১ম এ দেখি মূলনীতিটা কি? এই মূলনীতিটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, এটা একটা ১ম যে পয়েন্টটা খেয়াল করতে হবে সেটা হলো এটা একটা সার্বজনীন মূলনীতি অথবা সর্বকালীন মূলনীতি। এটা খুব ইম্পোর্টেন্ট এ বোঝার জন্য, হ্যাঁ? টাইমলেস মূলনীতি। এটা এই আয়াতকে যদি আপনি মনে করেন যে এটা এখনকার জন্য প্রযোজ্য তাহলে এই আয়াত থেকে আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন। একটু গভীরভাবে খেয়াল না করলে কারো কাছে মনে হতে পারে যে আয়াতে বলা হচ্ছে যে, যে কেউ যেকোনো ধর্ম পালন করতে পারে, আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান থাকলেই হলো। এ ধরনের কিছু একটা বলা হচ্ছে। অর্থাৎ বর্তমান সময়ে যদি এটা কেউ এপ্লাই করে বলে যে হ্যাঁ, সে ইহুদি থাকতে পারে, অসুবিধা নাই। ইহুদি কি আল্লাহ বিশ্বাস করে? সে ভাবছে ইহুদি আল্লাহ বিশ্বাস করে, যদি তার ধারণাটা ঠিক না। ইহুদি আল্লাহর প্রতি ঈমান নাই ইহুদির। আখিরাতের প্রতি ঈমান ঠিক আছে, ইহুদির নাই। খ্রিস্টানদের কি আল্লাহ এবং আখিরাতে ঈমান ঠিক আছে? নাই। আচ্ছা। কিন্তু সেটা যদি আমরা, কারণ সেটা একটু ব্যাখ্যা সাপেক্ষ হতে পারে। চট করে আপনি বুঝবেন না। চট করে আপনার না বুঝার কারণ মনে হতে পারে যে যেন এখানে বলা হচ্ছে যে কেউ ইহুদি, যেমনটা অনেকে ভুল করে, বিরাট ভুল এটা আমাদের সমাজে প্রচলিত আছে যে, যে যার ধর্ম পালন করতে অসুবিধা নেই। সব ধর্মই ভালো। সব ধর্মই ভালো কথা বলে। কোন ধর্মই খারাপ কথা বলে না, সব ধর্মই ভালো। যে যার ধর্ম পালন করতে পারে, এটা কোনো অসুবিধা নাই। এটাকে সহনশীলতা হিসেবে ধরা হয়। না, এটা চরম বিভ্রান্তি। এটা সহনশীলতার প্রশ্ন না। কেউ যদি জাহান্নামের রাস্তায় থাকে আর তাকে যদি আমি বলি, "না, তুমি বাবা ঠিক পথেই আছো।" সে জাহান্নামে গেলে আমাকে থ্যাংকস দিবে না জাহান্নামে গিয়ে যে, "ভাই থ্যাংকস, আপনি আমাকে পৃথিবীতে, তো আপনি আমাকে সাবধান করেন নাই।" এটা সহনশীলতার প্রশ্ন না। এটা হচ্ছে মানুষের কল্যাণকামিতার প্রশ্ন। এটা সহনশীলতা নয়। এটা হচ্ছে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। মানুষ কি মনে করে? যে কারো সমালোচনা করে না সে ভালো মানুষ। আমি যদি আজকে কাউকে নিয়ে কিছু না বলি, হ্যাঁ, মানুষের কোনো শ্রেণী নিয়ে কোনো কথা কারো সমালোচনা না করি। যে আচ্ছা, ইহুদিরা ওদের ধর্ম পালন করছে করুক, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করুক, হিন্দুরা করছে করুক, বৌদ্ধ যে যার ধর্ম পালন করছে যার মতো করুক, এগুলো নিয়ে আমরা কথা বলতে যাব না। তার মানে আমাকে মানুষ ভালো মানুষ হিসেবে মনে করবে। একদম উল্টা এই ধারণাটা। আমাকে মনে করবে আমি সহনশীল। বরং আমাকে এরকম যদি কেউ বলে তাকে মানবজাতির শত্রু হিসেবে দেখা উচিত ছিল। কেন? কারণ সে মানুষকে আশ্বস্ত করছে যারা নিশ্চিত ধ্বংসের পথে যাচ্ছে, অথচ তাদেরকে আশ্বস্ত করছে যে তোমরা সঠিক পথে আছো। অসুবিধা নাই। তোমরা ধর্ম পালন করো, অসুবিধা নাই। অথচ এই ধর্ম পালন করে সে চির জাহান্নামী হয়ে যাবে। এই ধর্ম আল্লাহ তার কাছে কবুল করবে না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য দিন যে চাইবে তার কাছে কখনো সেটা গ্রহণ করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। স্পষ্ট কথা। তাহলে সকল ধর্মকে সঠিক বলা এটা কখনোই সহনশীলতা নয়। বরং এটা মানুষের চরম ক্ষতি করা। এইজন্য নবী রাসূল প্রকৃত অনুসারীরা হচ্ছে প্রকৃত কল্যাণকামী। আর প্রকৃত কল্যাণকামী হওয়ার কারণে তারা অনেক সময় মানুষের রাগের শিকার হয়, মানুষের ক্ষোভের শিকার হয়। কি আশ্চর্য! এইজন্য একজন নবী বলছেন, "লাকাদ আবলাগতু রিসালাতা রাব্বি ওয়া নাসাহতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনা নাসহিন।" রবের বার্তা তোমাদেরকে পৌঁছে দিয়েছি, তোমাদেরকে উপদেশ দিয়েছি, তোমাদেরকে ভালো কথা বলেছি, কিন্তু তোমরা নসিহতকারীদেরকে ভালোবাসো না। মানুষের বসে রয়েছে, মানুষ নসিহতকারীকে ভালোবাসে না। আপনি যদি আপনার প্রতিবেশীকে গিয়ে বলেন যে, "ভাই, আপনি খুব ভালো মানুষ, আপনি খুব সুন্দর কাজ করছেন, সমাজ সেবা করছেন। আপনার মতো ভালো মানুষ হয় না।" সে খুশি হবে।
তাকে গিয়ে যদি বলেন যে, "ভাই আপনি তো অনেক ভালো কাজ করেন, আপনি সালাত আদায় করছেন না, আপনার পরিবার পর্দা করছে না, আপনারা শিরকে লিপ্ত, আপনারা তাওহীদের উপর নাই, আপনি জাহান্নামের পথে আছেন।" সে আপনার উপর রেগে যাবে। মানুষ নসিহতকারীকে ভালোবাসে না। অথচ এটা হচ্ছে সঠিক কথা। তাহলে এখন দেখেন যে কথা আমরা বলছিলাম যে আল্লাহ যদি ইসলাম ছাড়া কোনো দিন গ্রহণ নাই করেন তাহলে এই আয়াতের অর্থ কি? এই আয়াত থেকে কেউ ভুল বুঝতে পারে যেটা সেটাই বলছিলাম আমরা যে এই আয়াতে মনে হয় বলা হচ্ছে ইহুদি খ্রিস্টান। কারণ আমাদের মনে হচ্ছে তারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে। ফলে তারা ইসলাম গ্রহণ না করলেও চলবে। না। এই ভুলটার মধ্যে যেন আমরা না জড়াই সেজন্য ১ম যে জিনিসটা মনে রাখতে হবে এটা হচ্ছে টাইমলেস প্রিন্সিপাল। এটা বর্তমান সমাজের জন্য প্রযোজ্য এরকম না ব্যাপারটা। এটা সর্বযুগের জন্য। অর্থাৎ এই আয়াতে বলা হচ্ছে যেকোনো যুগে খেয়াল করেন, যেকোনো যুগে যেকোনো একটা জাতি বা সম্প্রদায় তারা যদি তাদের কাছে অ্যাভেইলেবল ওয়াহী অনুযায়ী আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে এবং তাদের কাছে অ্যাভেইলেবল শরীয়ত অনুযায়ী নেক আমল করে, সে যে যুগেরই হোক, যে জাতিই হোক, সে ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক অথবা সাবি হোক অথবা অন্য কোনো সম্প্রদায়ের লোক হোক, সে নাজাত পাবে এবং সাফল্য লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার এই কাজগুলো অ্যাকসেপ্টেড হবে। কাজেই খেয়াল করেন, যখন মুসা আলাইহিস সালাম উপস্থিত, মুসা আলাইহিস সালামের অনুসারী যারা হয়েছে, মুসা আলাইহিস সালামের কাছে প্রেরিত তাওরাত মেনে চলেছে এবং সেই অনুযায়ী আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে, নেক আমল করেছে, তারা মুক্তি পাবে। যখন ঈসা আলাইহিস সালাম আসলেন, সেই মুহূর্তে যারা উপস্থিত তাদের কর্তব্য এখন ঈসা আলাইহিস সালামের কাছে প্রেরিত মেসেজ মেনে নেয়া এবং সেই অনুযায়ী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যেই শরীয়ত দিয়েছেন, সেই শরীয়ত অনুযায়ী আল্লাহর ইবাদত করা, আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনা এবং নেক আমল করা। তাহলে সেও মুক্তি পাবে। এমনকি যদি ওয়াহী না থাকে, ওয়াহী মিসিং হয়, নবী রাসূল অথবা কিতাব মিসিং হয়, সেই ক্ষেত্রেও একজন মানুষ তার সহজাত প্রবৃত্তির দ্বারা সে যদি তাওহীদকে বেছে নেয় এবং শিরক থেকে মুক্ত থাকে তার জন্য নাজাত রয়েছে। এবং এটা বাস্তবে ঘটেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে, এর আগে সর্বশেষ নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম এবং ইনজিল। ঈসা আলাইহিস সালামের শিক্ষা খুব দ্রুত বিকৃত হয়ে যায় এবং হারিয়ে যায়। এদিকে আরবরা তারা ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের ধর্মের উপর তাদের থাকার কথা ছিল। কিন্তু তাদের ধর্মটাও বিকৃত হয়ে তারা শিরকের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল। তাদের ধর্মের মধ্যে বিকৃতি চলে আসে। যেমনভাবে আমরা এখন দেখতে পাই যে মুসলিমদের মূল ধর্ম অক্ষত আছে। কোরআন এবং হাদিসের কাছে ফিরে আসলেই যে কেউ মূল ধর্মটা পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের প্রতি আল্লাহর বিরাট অনুগ্রহ, আল্লাহ একে সংরক্ষণ করেছেন। কিন্তু বর্তমানে মুসলিমদের সমাজগুলোতে শিরক ঢুকে গিয়েছে। ইসলাম বিধ্বংসী, ঈমান বিধ্বংসী বিষয় ঢুকে গিয়েছে। আরবরা যে ইব্রাহিম, ইসমাঈল আলাইহিস সালামের ধর্মের উপর ছিল, তাওহীদের উপর ছিল, তার মধ্যে শিরক ঢুকে গিয়েছিল। তা সত্ত্বেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানিক আগে এই সমাজে কিছু লোক বসবাস করত যারা ধর্ম সম্পর্কে তাদের ১০০ ভাগ ধারণা না থাকলেও তারা বুঝত যে এগুলো শিরক। আল্লাহর পাশাপাশি কারো ইবাদত করা যাবে না। ইবাদত এক আল্লাহকে দিতে হবে। এবং তারা দ্বীনের মৌলিক বিষয়গুলো তারা বুঝত যে এই জীবন্ত কন্যা সন্তানকে পুঁতে ফেলা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এটা অন্যায়। কারণ এগুলো মানুষ সহজাতভাবে বুঝতে পারে। মানুষের প্রবৃত্তির মধ্যে আল্লাহ দিয়ে দিচ্ছেন। মানুষ সহজাতভাবে একত্ববাদের প্রতি আকর্ষণ বোধ করে। তাইলে মোট কথা যেকোনো যুগে যার কাছে যে রিসোর্স অ্যাভেইলেবল তিনি নবী হতে পারেন, সেই যুগের নবী অথবা সেই যুগের নবীর কাছে আসা কিতাব অথবা সেই কিতাবের আলোকে যে সমস্ত আলেমরা শিক্ষা দিচ্ছেন অথবা আর কিছু না থাকলে তার সহজাত প্রবৃত্তি তাকে যে তাওহীদের দিকে আহ্বান জানাচ্ছে, এই কোনো কিছুর ভিত্তিতে সে যদি সাধ্যমতো আল্লাহ এবং আখিরাতে ঈমান পোষণ করে এবং নেক আমল করে তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এটা হচ্ছে এই আয়াতের অর্থ। কিন্তু এখন প্রশ্ন হলো, কেউ যদি একজন নবীকে স্বীকার করে, বরং সকল নবীকে স্বীকার করে, কিন্তু একজন নবীকে মানতে না চায়, তাহলে সে কি আল্লাহর প্রতি ঈমান তার অটুট থাকবে? কারণ এখানে শর্ত দেওয়া হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। হ্যাঁ? এই জিনিসটা আমরা এখন বুঝে নেই ভালো করে। দেখেন, ইহুদি হোক, খ্রিস্টান হোক
সাবিউন হোক, যেকোনো সম্প্রদায়ের লোক হোক, সে যদি আল্লাহ এবং আখিরাতে ঈমান আনে এবং নেক আমল করে তাহলে সে নাজাত পাবে। এই তো মূল কথা। আল্লাহর প্রতি ঈমান এর মধ্যে ইনক্লুডেড একটা জিনিস আছে। সেটা কি? যে আল্লাহর মেসেঞ্জার যারা, তারা আমরা যদি অ্যাম্বাসেডর মতো চিন্তা করি, আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন। তাদের একজনকেও কি অস্বীকার করার সুযোগ থাকবে? থাকবে না। এটা একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। একজন রাজা বা প্রেসিডেন্ট বা রাষ্ট্রপ্রধান, সে তার ১০০ টা অ্যাম্বাসেডর আছে। সে আরেক দেশের প্রেসিডেন্টের কাছে একের পর এক অ্যাম্বাসেডর পাঠাচ্ছে। ১০০ জন অ্যাম্বাসেডরকে কি করতে হয়? তাকে নিরাপত্তা, তাকে রেসপেক্ট দেখাতে হয়। তাকে তার কোনো ক্ষতি করা নিষেধ। ১০০ জনকে ওয়েলকাম করা হয়েছে। ১০১ নম্বর অ্যাম্বাসেডরকে যদি মেরে ফেলে, ধরা যাক ওই দেশের সাথে শত্রুতা আছে। কারণ এটা হচ্ছে অ্যাকসেপ্টেড ল যে অ্যাম্বাসেডরকে কি করতে হবে? প্রোটেকশন দিতে হবে। কারণ সে একটা বার্তা নিয়ে এসেছে শুধুমাত্র, আর কিছু না। বার্তাটা পৌঁছাতে দিতে হবে। সে ১০১ নম্বর অ্যাম্বাসেডরকে যদি মেরে ফেলে, তখন যার অ্যাম্বাসেডরকে মেরে ফেললো সে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। কেন? ১০০ জনকে তো কিছু বলে নাই। ১০১ নম্বর জনকে মেরে ফেলার কারণে কেন যুদ্ধ ঘোষণা করবে? কারণ সবাই ওই একজনের অ্যাম্বাসেডর। এইজন্য মনে রাখতে হবে, সকল নবী রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, সেই আল্লাহ ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বার্তা দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এইজন্য তাদের একজনকেও কেউ যদি অস্বীকার করে, তাহলে ২ টা জিনিস হবে। খেয়াল করেন, নবী রাসূলদের যেকোনো একজনকে কেউ যদি অস্বীকার করে, তাহলে সে ২ টা জিনিস করল। সে সকল নবী রাসূলকে অস্বীকার করল এবং সে আল্লাহর প্রতি ঈমানকে নষ্ট করল, ব্যাস। তাইলে এখন আর আপনার কোনো কনফিউশন থাকবে না। কাজেই বর্তমানে বা যেকোনো যুগে, ধরা যাক ঈসা আলাইহিস সালাম আসলেন, এই সময় কোনো ইহুদি বলল যে আমি মুসা পর্যন্ত সবাইকে মানি, ঈসা আলাইহিস সালামকে মানি না, ঈসাকে আমি নবী হিসেবে স্বীকার করি না। সকল নবীর প্রতি তার ঈমান নষ্ট হয়ে যাবে। ফলে আল্লাহর প্রতিও তার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহর প্রেরিত দূতকে, বার্তাবাহককে সে অস্বীকার করেছে। একজন খ্রিস্টান যদি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাইকে স্বীকার করে, যে মুসাকে মানো, মানি, ঈসাকে স্বীকার করো, করি, ইব্রাহিম, ইসমাঈল, সবাইকে। এরপরে আরেকজন প্রফেট এসেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী, তাকে স্বীকার করো না। তার সকল নবীর প্রতি ঈমান নষ্ট হবে, আল্লাহর প্রতি ঈমান নষ্ট হবে, কারণ সে আসলে আল্লাহর প্রতি বিশ্বাসী না। বিশ্বাসী হলে কোন যুক্তিতে বলতে পারবো যে আমি মুসাকে মানি কিন্তু ঈসাকে মানি না, অথবা ঈসাকে মানি কিন্তু মুহাম্মদকে মানি না? এটা বলার কোনো সুযোগ নাই। কাজেই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। সূরা নিসার এই আয়াতটা খুব ইম্পোর্টেন্ট। কোরআনের একটা আয়াতকে আরেকটা আয়াত দিয়ে বুঝতে হবে। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলদের প্রতি কুফরি করে, ওয়া ইউরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, এবং আল্লাহর সাথে তার রাসূলদের মধ্যে ঈমানের ক্ষেত্রে তারতম্য করতে চায়। সে তারতম্য করতে চায়। সে বলে আমি আল্লাহর, কিভাবে তারতম্য করে? হয় সে বলে যে আমি আল্লাহকে মানি কিন্তু নবী রাসূলকে মানি না। এই পার্থক্যটা যারা করতে চায় তাদের কথা আল্লাহ এখানে বলছেন। যে আল্লাহকে মানি কিন্তু নবী রাসূলকে মানি না। অথবা কোরআন মানি কিন্তু হাদিস মানি না। অথবা নবী রাসূলদের কাউকে মানি আর কাউকে মানি না। ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ। নবী রাসূলদের একাংশের প্রতি ঈমান আনি আর একাংশকে অস্বীকার করি। যেমন মুসাকে মানি, ঈসাকে মানি না, অথবা মুসা ঈসাকে মানি, মুহাম্মদকে মানি না। ওয়া ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। এর মাঝামাঝি একটা পথ সে বেছে নিতে চায়। সকল নবী রাসূলের প্রতি ঈমান না এনে মাঝামাঝি একটা পথ বেছে নিতে চায়। উলাইকা হুমুল কাফিরুন হাক্কা। আল্লাহ বলছে যে তারা প্রকৃত কাফির। তারা আসল কাফির। তাইলে এখন আপনি সূরা আল বাকারার যে আয়াতটা আমরা আলোচনা করছি, যে ইহুদি, খ্রিস্টান যে কেউ আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে নেক আমল করলে নাজাত পাবে, এর অর্থ বুঝতে পারেন? এর অর্থ হচ্ছে যতক্ষণ না নতুন একজন নবী আসছে। নতুন একজন নবী যদি আসে, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে, তার প্রতি ঈমান আনা বাধ্যতামূলক হয়ে যাবে। এইজন্য হাদিসে এটাকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরের নীতিটা কি হবে? একই নীতি। আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। হ্যাঁ? ইহুদি, খ্রিস্টান নাজাত পাবে এখন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে পাবে। কি করলে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমানের অর্থ কি? আল্লাহর প্রতি ঈমানের অর্থ সূরা নিসার আয়াতে আরেকটা দেখলাম। আল্লাহর প্রতি ঈমান আর নবী রাসূলের ঈমানের মধ্যে পার্থক্য করা যাবে না। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি। মুহাম্মাদের প্রাণ যার হাতে, সে আল্লাহর শপথ। লা ইয়াসমাউ বিআহাদিন মিন হাযিহিল উম্মাহ। বর্তমান যে জাতিগুলো আছে, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়েছে, তাদের কেউ যদি আমার কথা শোনে, নবী মুহাম্মদ বলছেন যে আমার কথা জানতে পেরেছে যে শেষ নবী এসেছেন। আমার সংবাদ তার কাছে পৌঁছেছে। ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন, সে ইহুদি হোক, নাসারা হোক।
ইহুদি হোক, খ্রিস্টান হোক, সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, এরপর আমি যেই ওয়াহী নিয়ে এসেছি সে কোরআন সুন্নাহর প্রতি ঈমান না এনে মৃত্যুবরণ করে, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে জাহান্নামী হয়ে যাবে। তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন যে আমার প্রতি ঈমান আনা ছাড়া ইহুদি নাসারার মুক্তির কোনো উপায় নাই। কেউ যদি বলে যে একটু আগে সূরা বাকারা আয়াতে আমরা দেখলাম ইহুদি নাসারা যদি আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ঈমান আনে, নেক আমল করে তাহলে মুক্তি পাবে, তাহলে জবাব হচ্ছে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনে তাহলে এটা আল্লাহর প্রতি ঈমানই বিনষ্ট হবে। এইজন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরান বলছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, স্মরণ করুন যখন আল্লাহ নবীদের অঙ্গীকার নিলেন। লামা আতাইতুকুম মিন কিতাবিন হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ। সকল নবী রাসূলের কাছ থেকে আল্লাহ পাক অঙ্গীকার নিয়েছেন, তোমাদের কিতাব হিকমত আমি যাই দেই, তোমাদের কাছে কিতাব আসবে, সুন্নাহ আসবে। কিন্তু এরপর তোমাদের নিকট বিদ্যমান ওহীর সত্যায়নকারী একজন রাসূল যখন তোমাদের কাছে আসবেন, নতুন একজন রাসূল যখন আসবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন, লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ, তোমরা তার প্রতি ঈমান তাকে সাহায্য করবে। আকরারতুম ক্বালা, আল্লাহ বললেন আকরারতুম, তোমরা কি এটা মেনে নিচ্ছ? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এবং এই অঙ্গীকার পূরণের গরুভার বহন করতে রাজি আছো? ক্বালু, কারা? নবীরা। সমস্ত নবী রাসূল বলেছেন আকরারনা, আমরা মেনে নিলাম। ফাশহাদু ক্বালা, আল্লাহ বললেন ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী থাকো, তোমাদের সাথে আমিও সাক্ষী দেই একজন। এইজন্য সকল নবী রাসূল তাদের উম্মতকে এই অঙ্গীকারের কথা জানিয়ে গিয়েছেন যে একজন রাসূল আসলে, আমার পরে একজন রাসূল আসলে, নবী আসলে অবশ্যই তার আনুগত্য করবে তোমরা এবং তারকে স্বীকার করবে, তাকে নবী বলে স্বীকার করবে, তার অনুসারী হবে। মুসা আলাইহিস সালাম বলে গিয়েছেন, ঈসা আলাইহিস সালাম বলেন। কাজেই ২ দিক থেকে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আজকের যুগে কেউ যদি ইহুদি যদি বলে আমি মুসাকে মানি কিন্তু নবী মুহাম্মদকে মানি না, ২ দিক থেকে তার ঈমান নষ্ট হয়ে গেছে। একটা হলো আল্লাহর প্রতি ঈমান নষ্ট হয়ে গেছে কারণ শেষ আল্লাহর একজন নবীকে সে অস্বীকার করেছে। ২ নম্বর, সে আসলে মুসা আলাইহিস সালামকে অস্বীকার করল। কারণ মুসা আলাইহিস সালাম নিজেই আদেশ দিয়ে গিয়েছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তাকে মানতে হবে। আজকে যদি কেউ খ্রিস্টান দাবি করে, আমি ঈসা আলাইহিস সালাম কোন খ্রিস্টান দাবি করে আমি ঈসা আলাইহিস সালামের অনুসারী কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হব না, সে ২ দিক থেকে তার ঈমান নষ্ট হয়ে যাবে। ১ নম্বর, আল্লাহর প্রতি ঈমান নষ্ট হয়ে গেছে। কেন? কারণ আল্লাহর মেসেঞ্জারদের একজনকে সে অস্বীকার করেছে। আল্লাহর মেসেঞ্জারদের একজনকে অস্বীকার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী রাসূলের সকলকে অস্বীকার করা হয়। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাযযাবাত কওমু নূহিল মুরসালিন। নূহের জাতি রাসূলদেরকে অস্বীকার করেছে। অথচ তাদের কাছে রাসূল পাঠানো হয়েছিল একজনকে। তাহলে প্লুরালে বলা হলো কেন? কারণ একজন রাসূলকে অস্বীকার করা মানে সকল রাসূলকে অস্বীকার করা। কাযযাবাত আদুনিল মুরসালিন, আদ জাতি সকল রাসূলকে অস্বীকার করেছে। আদ জাতির প্রতি কয়জন রাসূল এসেছিলেন? একজন, হুদ আলাইহিস সালাম। কাযযাবাত সামুদুল মুরসালিন, কারণ একজন নবীকে অস্বীকার সকল নবী। কাজেই যখন এদিক থেকে ঈমান নষ্ট হয়ে যাবে। যদি খ্রিস্টান বলে আমি ঈসা আলাইহিস সালামকে মানি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না, তার ঈমান বিনষ্ট হয়ে যাবে। ২ নম্বর, সে আসলে ঈসা আলাইহিস সালামকেও মানে না। কারণ সে যদি ঈসা আলাইহিস সালামকে স্বীকার করত, তার আনুগত্য করত, তাহলে তিনি কি শিক্ষা দিয়ে গিয়েছেন? আমার পরে যখন নবী আসবে সেই নবীর আনুগত্য তোমাকে করতে হবে। তাইলে এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল। সাবিঈন কারা? এটা এখনো তাদের পরিচয় দেওয়া হয় নাই। দেখেন সাবিঈন হচ্ছে এরা একটা প্রাচীন জাতি এবং গবেষকরা বলেন যে তারা এখনো তাদের অস্তিত্ব আছে। সাবিঈ যারা, তারা ইরাক বা এর নিকটবর্তী অঞ্চলে বসবাসকারী একটা সম্প্রদায়। ইরাক বা ইরাকের নিকটবর্তী অঞ্চলে বসবাসকারী, বলা হয় যে দাজিলা এবং ফোরাত নদীর তীরে, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে তাদের বসবাস আছে এবং নদীর তীরে থাকার পেছনে তাদের কিছু আকীদা আছে, যে কারণে তারা নদীর তীরবর্তী অঞ্চলে থাকে। তাইলে অতীতে তারা সেখানে বসবাস করত, বলা হয় এখনো তারা আছে। তারা কোন নির্দিষ্ট ধর্মীয় কিতাব বা ধর্মের অনুসারী নয়। অর্থাৎ তারা ইহুদি না, খ্রিস্টান না, মাজুসি না, মূর্তি পূজারীও না পুরোপুরি। সব ধর্ম থেকে তারা কিছু, কিছু গ্রহণ করেছিল। আমরা ধারণা করতে পারি তাদের সম্পর্কে সালাফদের বক্তব্য, হিস্ট্রিক্যাল এভিডেন্স থেকে ধারণা করতে পারি যে তাদের আসলে ৩ টা সাব ডিভিশন আছে সাবিঈদের। তাইলে প্রথমত তারা সাবিউন, তাদের কমন ফ্যাক্টর হচ্ছে কি? কমন ফ্যাক্টর যে কারণে তারা আলাদা একটা সম্প্রদায় হিসেবে চিহ্নিত হলো সেটা হচ্ছে তারা পুরোপুরি ইহুদি, খ্রিস্টান, মাজুসি ধর্ম কিংবা মুশরিকদের মূর্তি পূজা কোনটাই পুরোপুরি করে না। এটা হচ্ছে তাদের কমন ফ্যাক্টর, যার কারণে তারা সবাই সাবিউন, অর্থাৎ তারা সব ধরনের ধর্মকে ত্যাগ করেছে, এই ধরনের অর্থটা। কিন্তু তারপর তাদের মধ্যে আবার ৩ টা সাবডিভিশন ছিল। একটা অংশ ছিল একত্ববাদী এবং তারা সকল নবী রাসূলের সহিত ঐকমত্যপূর্ণ বিষয়গুলো মানত। অর্থাৎ নবী রাসূলদের মেসেজের মধ্যে মূল মেসেজ কিন্তু সেম, তাই না? সকল নবী রাসূল তাওহীদের দিকে আহ্বান জানিয়েছেন এবং সকল নবী রাসূলের ধর্মের মধ্যেই সত্যবাদিতা, ইনসাফ, অশ্লীল কাজ এবং জুলুম নিষিদ্ধ হওয়া, এই বিষয়গুলো আছে। অর্থাৎ এই সাবিউনদের মধ্যে একটা দল, তারা ফিতরাত অর্থাৎ আল্লাহ প্রদত্ত একত্ববাদের প্রতি যে সহজাত প্রবৃত্তি এর উপরে টিকে ছিল। যারা এর উপরে টিকে থাকবে তারা মুক্তি পাবে।
আরেকটা দল তারা আহলে কিতাবদের অনুসারী হয়ে গেছে। তারা জাবুর পড়তো বলে বর্ণিত আছে। অর্থাৎ তারা আহলে কিতাব, ইহুদি, খ্রিস্টান তাদের থেকে কিছু জিনিস হয়তোবা গ্রহণ করেছে। থার্ড একটা দল তারা ফেরেশতা পূজারী কিংবা নক্ষত্র পূজারী ছিল, এরকম বর্ণনা পাওয়া যায়। এবং বর্তমানেও এই সাবিউনদের অস্তিত্ব আছে এবং ইভেন তাদের কিছু ইবাদত মুসলিমদের সাথে মিল পাওয়া যায়। বলা হয় যে তাদের সালাত, সম এগুলো আছে। কেউ বলেন যে তাদের সালাত তারা ৩ বার আদায় করে ইত্যাদি। যাই হোক, অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মতো এখন বর্তমান সময়ে তাদের সবার, ইহুদি অথবা খ্রিস্টান অথবা সাবিউন অথবা হিন্দু, বৌদ্ধ যেকোনো সম্প্রদায়ের লোকের মুক্তির একমাত্র উপায়, নবী এসে গিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন। তার মাধ্যমে ওয়াহিদ পাঠিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এটা প্রযোজ্য। ফলে তাদের সকলকে এখন নাজাত পেতে হলে, আল্লাহর প্রতি ঈমান অটুট রাখতে হলে তাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। আর যেই মাত্র তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে এবং ঘোষণা দিবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া ইবাদতযোগ্য কোনো ইলাহ নেই এবং সাক্ষ্য দেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, সেই মাত্র তারা আর ইহুদিও থাকবে না, খ্রিস্টানও থাকবে না, সাবিউনও থাকবে না, তারা সবাই কি হয়ে যাবে? মুমিন, মুসলিম হয়ে যাবে এবং এটাই নাজাতের একমাত্র পথ। তাহলে এখান থেকে আমরা তাহলে বুঝলাম যে আয়াতটি অতীতে নবী রাসূলদের প্রকৃত অনুসারীদের জন্য প্রযোজ্য। বর্তমানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর তার আনিত শরীয়তে ঈমান আনা বাধ্যতামূলক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আনিত শরীয়তে ঈমান না আনা আল্লাহর প্রতি ঈমানের শর্তের সাথে সাংঘর্ষিক। এটা আমরা অনেক সময় ধরে বুঝালাম আপনাদেরকে। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনলে আল্লাহর প্রতি ঈমানই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কেউ বলতে পারবে না যে আমি আল্লাহকে প্রতি ঈমান আছে আমার, কিন্তু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি না। তাহলে তার আল্লাহর প্রতি ঈমানের দাবিটাই মিথ্যা হয়ে যাবে। এটাই এতক্ষণ ধরে বুঝাইলাম। তেমনি কেউ যদি বলে আমি কোরআন মানি, সুন্নাহ মানি না, তার ক্ষেত্রে এই হয়তো প্রযোজ্য। তেমনি যে যার ধর্ম পালন করলে সফল হবে, এটি সম্পূর্ণ ভুল ধারণা। যে যার ধর্ম পালন করলে সম্পূর্ণ সফল হবে, সম্পূর্ণ ভুল ধারণা। এখানে এই আয়াত থেকে ২-১ টা শব্দ যদি আবার আমরা দেখি, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। এখানে ঈমান এনেছে বলতে আসলে বোঝানো হচ্ছে মেইনলি মুসলিম সম্প্রদায়কে, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে। ওয়াল্লাযীনা হাদু মানে ইহুদি, ওয়ান নাসারা, নাসারা মানে খ্রিস্টান, ওয়াস-সাবিঈন, সাবিউন কারা বললাম। এখানে উস্তাদ এখানে সাবিঈন আছে, আপনি সাবিউন কেন বলছেন? এটা একটা গ্রামাটিক্যাল বিষয়। এই সাবিউন আর সাবিঈন একই কথা। কিন্তু শব্দটা বাক্যে কোন জায়গায় আসলো সেই অনুযায়ী কখনো সাবিউন, কখনো সাবিঈন আসে। মান আমানা বিল্লাহি, তাদের মধ্যে যারা ঈমান আনবে আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি প্রকৃত ঈমান আনবে। যেভাবে, কোন ঈমান? আখিরাতকে যেকোনোভাবে বিশ্বাস করলে হবে না। আল্লাহকে যেকোনোভাবে ধারণা করলে হবে না। যেরকমটা ওয়াহির মাধ্যমে সঠিকভাবে আল্লাহ জানিয়েছেন, সেটা জানার এখন একমাত্র উপায় হচ্ছে কোরআন এবং হাদিস। কাজে কোরআন এবং হাদিসে আল্লাহ এবং আখিরাতের যে চিত্র আছে সেই অনুযায়ী, তাহলে এই দিক থেকেও বলা যায় যে কোরআন হাদিস না মানলে কেউ প্রকৃত আল্লাহর প্রতি বা আখিরাতের প্রতি ঈমানদার হবে না। কারণ তার ওইটা ঈমান হবে না, সেটা নিজস্ব বিশ্বাস। তার নিজস্ব বিশ্বাস ঈমান না। ওয়া আমিলা সালিহান, এবং নেক আমল করল, ফালাহুম তাদের জন্য কি রয়েছে? আজরুহুম, আজর মানে পুরস্কার, তাদের পুরস্কার, আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের ভয় নাই, ভবিষ্যতে কোনো আশঙ্কা নাই, তাদের ভয়ের কোনো কারণ নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা দুঃখ করবে না, তাদের দুঃখ, আফসোস, আক্ষেপ থাকবে না। তো মানুষকে এই ২ টা জিনিস মানুষকে জর্জরিত করে। একটা হচ্ছে দুশ্চিন্তা, ভয়, আরেকটা হচ্ছে দুঃখ।